আজকে আরবিএনএলে প্রায় 4.6%-এর ভয়ঙ্কর তেজি দেখা দিয়েছে। এই তেজি প্রথম দিকে অর্থাৎ বটম লেভেল থেকে যদি ধরো, বটম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যদি তুমি ধরো, প্রায় 10%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছিল। তাই এই ভয়ঙ্কর রিটার্ন দেওয়ার পেছনে কী কারণ, যেখানে গত 4 দিন থেকে আরবিএনএলে প্রায় নেগেটিভ রিটার্ন দিচ্ছিল, সেখানে এত বড় রিটার্ন দিচ্ছে কেন? আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে মার্কেটে ভয়ঙ্কর গিরাবট ছিল। এই ভয়ঙ্কর গিরাবট নিফটি ফিফটিতে যদি দেখো 1.09%-এর একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। তাই নিফটি ফিফটি আজকে নেগেটিভ সেন্টিমেন্ট থাকা সত্ত্বেও আরবিএনএল এত ভয়ঙ্কর তেজির পিছনে কী কারণ হিসাবে যেটা জানা গেছে সেটা হচ্ছে 3টি মেন কারণের জন্য এই আরবিএনএল এতটা ভয়ঙ্কর রিটার্ন দিচ্ছে। তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে আরবিএনএল পাসিং এ অ্যাওয়ার্ড অফ 584 crores, অর্থাৎ আরবিএনএল 584 কোটি টাকার একটা পুরস্কার জিতেছে। কী কারণে পুরস্কারটি জিতেছে? জানা গেছে যে দিস অ্যাওয়ার্ড ওয়াজ টু দ্য সেটেল টু দ্য ডিসপিউট বিটুইন কৃষ্ণপত্তনম রেলওয়েজ কোম্পানি অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ। কৃষ্ণপত্তনম রেলওয়েজ এবং মিনিস্ট্রি অফ রেলওয়ের সাথে একটা ডিসপিউট ছিল, সেই ডিসপিউটটা আরবিএনএল কারণে সলভ হয়েছে। সেই কারণ হিসাবে আরবিএনএলকে 584 কোটি টাকার একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে সবথেকে ভয়ঙ্কর, যার জন্য সোমবার দিন 20% পর্যন্ত আপার সার্কিট লাগতে পারে। কী কারণ? কোম্পানি একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন অর্থাৎ মোর স্বাক্ষরিত করেছে কার সাথে? ইউনাইটেড কনস্ট্রাকশন ইসরায়েল। এদের সাথে এদের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে, যেটা দুইজনে মিলেমিশে কিছু প্রজেক্টের উপর কাজ করবে। প্রজেক্টগুলো কী? রেলওয়েজ, এমআরটিএস, টানেল, রোডস, হাইওয়েজ, এক্সপ্রেসওয়েজ, ব্রিজ, বিল্ডিং ওয়ার্কস, এয়ারপোর্টস, পোর্টস, ইরিগেশন, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেক্টর, সোলার সেক্টর অ্যান্ড ওয়াইন সেক্টর ইন ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের মধ্যে এই কাজগুলা তারা একে অপরকে সহযোগিতা করবে এই প্রজেক্টটি কমপ্লিট করতে। তার জন্য এই ভয়ঙ্কর তেজিটা ছিল। আরেকটা যেটা কারণ হিসেবে জানা গেছে, কোম্পানিতে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি তাদের স্টেক এই কোম্পানির মধ্যে বাড়িয়েছে প্রায়, যেখানে আগে ছিল 0.09%, সেখানে এই কোয়ার্টারে এসেছে 0.19% হারে বেড়েছে। অর্থাৎ এলআইসি এফপিআইএস কোম্পানিগুলি এর মধ্যে স্টেক তাদের বাড়িয়েছে। তো এই 3টি কারণের জন্য মেনত আরবিএনএল আজকে এরকম ভয়ঙ্কর তেজি দেখা দিয়েছে। আশা করা যায় যে সোমবার একটা ভালো তেজি দেখা দিবে। এখন আপার সার্কিটও লাগতে পারে। তোমরা এখানে কি করবা না করবা, তোমরা এখানে বাই করবা না সেল করবা না হোল্ড করবা, সেটা তোমাদের ব্যক্তিগত অ্যানালাইসিস করেই এর মধ্যে তোমরা ইনভেস্টমেন্ট করো। এই ভিডিওতে কোনো বাই বা সেল বা হোল্ডিংয়ের কোনো রিকমেন্ডেশন দিচ্ছে না। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবে, কেননা এরকমই ডেইলি বেসিস ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো।